আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটাতে খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো একটু আমি চুপ করে থাকলে আপনারা সেই জিনিসটা শুনতে পারবেন। কি কিছু শুনতে পেলেন? আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ যদিও বা বৃষ্টি নেই। আকাশটা কিন্তু দেখেন সূর্যটা কিন্তু পুরোপুরি কিন্তু উঠতে পারতেছে না। দেখা যায় একটু আলো একটু মেঘের আকাশটা ঢেকে আছে। তো বাতাসটা এত সুন্দর আর প্রচুর পরিমাণে বাতাসের আওয়াজ দেখা যায় কি অনেক সময় যখন আমরা কোথাও ঘুরতে যাই, ট্রাভেল করি তখন যদি আমরা কোনো ভিডিও করতে যাই, তখন যে বাতাসের একটা শস্য আওয়াজ হয় সেম ঐরকম কিন্তু আওয়াজ। কারণ আজকে প্রচণ্ড বাতাস। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আকাশটা অনেকটাই ভালো আছে। তো ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে এখান থেকে অনেক কিছু জানা যায়। একেকটা ভিডিও ৫ মিনিট ১০ মিনিটের ভিডিও থাকে। তো সেটা যদি স্কিপ করে টেনে আমরা ১ মিনিট ২ মিনিটে নিয়ে আসি, আসলে সেখান থেকে তেমন কিছু শিখা যায় না বা বোঝাও যায় না। তো তার থেকে ভিডিও দেখার চাইতে না দেখাই ভালো। এটাই হচ্ছে আসলে জিনিস। তো একটা ভিডিও একটু ধৈর্য নিয়ে দেখতে হয়। কে কি করে জানি না। তবে আমি মোটামুটি যাদের ভিডিওগুলো দেখি, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেই ভিডিওগুলো একবারে ভালো করে দেখি। আমার কাছে ভালো লাগে। মানে আমি ভালো লাগে বলেই তো আমি তাদের ভিডিওটা আমি দেখি। তো দেখতে গিয়ে যদি আমার যদি এতটুকু ধৈর্য না হয়, আসলে কিন্তু তাহলে কিন্তু হয় না। এতটুকু ধৈর্য আমাদের থাকা লাগে। আর একটা কিছু শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে তো এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই যে দেখুন আজকের আকাশটা কোথাও কোন জায়গায় কি অবস্থা জানি না। তবে আমাদের এখানে দেখেন একটু রোদ আছে, একটু আকাশে মেঘ আছে। আসলে বর্ষার আকাশ যেমন হয় আরকি, এই মেঘে বৃষ্টি এরকমই থাকে। তো আলহামদুলিল্লাহ আ আজকে ৩ দিন একটু বৃষ্টি নাই। মোটামুটি গাছগুলো একটু নিঃশ্বাস নিতে পারতেছে। তো যেমনটা থাম্বনেইলে দেখছেন যে বেগুন গাছ দ্রুত না বাড়লে কি করবেন? তো সেটাই আজকে দেখাবো। তো দেখেন আমার গত ২ সপ্তাহ আমি আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বেগুন গাছের। সেখানে ছিল যে বেগুন গাছের ১ম ফুল কি আমরা নিব কিনা? তো একটু খেয়াল করলে দেখবেন যদি কেউ দেখতে চান পিছনের ভিডিওটা দেখে আসবেন। আর যারা দেখছেন তারা তো জানেন। ২ সপ্তাহ আগে কিন্তু আমার বেগুন গাছের চেহারাগুলি মোটামুটি এরকম ছিল না। অনেকটাই কিন্তু একবারে ছোট অবস্থায় ছিল। আর সেই ছোট অবস্থায় যে কয়েকটা ফুল আসতেছিল আমি কিন্তু সেগুলা ফেলে দিছি। তো প্রথমত আমাদের বেগুন গাছ বা দ্রুত বৃদ্ধির জন্য বাড়ানোর জন্য আমাদের কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। বেগুন গাছের ১ম ফুলগুলা যদি আমরা ফেলে দেই, তাহলে কিন্তু গাছ মানে বৃদ্ধির জন্য মনোযোগ দিবে। তো দেখেন এই যে এই টবের গাছগুলি কিন্তু তেমন একটা বাড়ে নাই। সেটার কিন্তু মেইন কারণ হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে তেমন একটা গাছ কিন্তু বাড়তেও পারে নাই। তো যাই হোক আশা করি আলহামদুলিল্লাহ এখানকার গাছগুলো বেড়ে যাবে। তো বেগুন গাছের ১ম কাজ যেটা বললাম ফুলগুলি ফেলে দিবেন। ফুলগুলি ফেলে দিলে গাছ কিন্তু তার গ্রোথ এর দিকে নজর দিবে, মানে বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়ত অ্যা যখন বৃষ্টি থাকবে না বা এই যে এখন বৃষ্টিগুলো একটু গ্যাপ আছে বা যাদের গাছগুলো এখনো বাড়তেছে না, তারা একটি কাজ করতে পারবেন। গাছে মানে ইউরিয়া মানে পটাশ আর ইউরিয়া এই ২ জাতীয় খাবারটা একটু দিবেন। ইউরিয়া হচ্ছে গাছের বৃদ্ধি করে আর গাছের পাতাগুলি সবুজ করে। আর পটাশ তো অবশ্যই যেহেতু এখন গাছে ফুল আসার সময় হয়ে গেছে, তো অবশ্যই পটাশ জাতীয় খাবারটা সাথে দিতে হবে। যাতে করে গাছ প্রচুর পরিমাণে ফুল আনার জন্য গাছ শক্তি পেতে পারে। এই ২ টা কাজ অবশ্যই করতে হবে। আমি অলরেডি অফ ক্যামেরায় মানে তখন আমি নিজে আগে দিয়ে দেখছি যে এটাতে কোনো কাজ হয় কিনা। দেওয়ার পরে আজকে আপনাদের সাথে আবার আমি বেগুন গাছগুলি শেয়ার করলাম। তো এই টবের গাছগুলি তেমন একটা বৃদ্ধি হয়নি। এটার মধ্যে আমি খাবারটা দেই নাই। আর আগে যে টবটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই টবে আমি খাবারটা দিয়ে দিছি। খাবারটা দিয়ে একটু মানে আমি বুঝতে পারলাম যে ২ টাতে খাবারের কত পার্থক্য। তো পার্থক্য এটাই যেটাতে আমি খাবার দিচ্ছি সেগুলোতে আলহামদুলিল্লাহ গাছটা মোটামুটি সুন্দর করে বেড়ে উঠতেছে। আর যেগুলোতে খাবার দেই নাই সেগুলো কিন্তু এখনো বাড়তেছে না। তো এগুলোর মধ্যে আমি যেটা সবসময় নরমালি দেই, পেঁয়াজের খোসা, কলার খোসা আর এখন যেহেতু আমের সিজন, কিছুদিন আগে একটা ম্যাজিক দ্রবণের আমি ভিডিও শেয়ার করছি।
সেই ম্যাজিক দ্রবণটা আমি সাথে এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে মানে গাছের গোড়ায় দিয়ে দিছি। গাছের গোড়ায় দেওয়ার পরে দেখেন আমার পাশের ডাঁটা গাছগুলিও খুব সুন্দর হয়েছে। যেহেতু একটা টবের মধ্যে বেগুন গাছ আর ডাঁটা গাছ দুটোটা একসাথে, সেহেতু কিন্তু আমার এই গাছগুলিও খুব সুন্দর ভালো হয়েছে। তো আশা করি বুঝতে পারলেন যে আমি এখানে কি দিছি। তো সেটা আবার বলে দেই, কলার খোসার পানি, তারপরে হচ্ছে আমের খোসার পানি, ম্যাজিক দ্রবণ যেটা আছে সেটা আপনারা চাইলে পিছনে ভিডিও আছে, তো দেখলেই বুঝতে পারবেন। তো এগুলি দেওয়ার পরেই কিন্তু আমার গাছটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর করে কিন্তু বেগুন গাছের বৃদ্ধি শুরু হয়ে গেছে। তো আপনারাও যারা এখন যেহেতু বৃষ্টি নেই, আপনারাও এই সুজিকে এই খাবারটা গাছে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন আপনাদের যাদের গাছগুলো বাড়তেছে না, বৃদ্ধি কম, তাদের গাছগুলোই কিন্তু সুন্দর করে বাড়বে। তো সেগুলো প্রমাণ তো আপনার সামনে দিলাম যে আমার একটা বেডে আমি খাবার দিয়েছি, আরেকটা বেডে খাবার দিইনি। যেগুলোতে খাবার দিইনি সেগুলো কিন্তু তেমন একটা বাড়েনি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। খুব ছোট্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ হাফিজ।